এই ডাল গরমের উপযুক্ত ডাল। এই ডাল খেলে পেট ঠান্ডা করে এবং শরীরও ঠান্ডা থাকে। প্রোটিনে ভরপুর এই ডাল। আমাদের দেহে প্রোটিনের ঘাটতি প্রচুর, তো এই ডাল খেলে না প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর গরমের জন্য এই ডাল খুবই উপযুক্ত ডাল। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। নিরামিষ আমিষ আপনি যেভাবে বানাতে চান সেইভাবেই বানিয়ে নেবেন। এটি অরহর ডাল। এই ডালটা বানানোর জন্য এই ডালটাকে আমি খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ওয়াশ করে নেব, খুব ভালো করে, কেন ডালের মধ্যে অনেক রকম পাউডার মেশানো থাকে, তো ওই জন্য 2-3 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এই ডালটাকে আমি জল দিয়ে আধ ঘন্টা 45 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তাহলে শুকনো দানাগুলো না জল খেয়ে ফুলে মোটা মোটা হয়ে যাবে এবং সিদ্ধ হলে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি আধ ঘন্টা 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এটাকে একটা আধ ঘন্টা 45 মিনিট পরে দেখুন ডালটা কত সুন্দর ফুলে গেছে, ফুলে মোটা মোটা হয়ে গেছে জল খেয়ে। তো এটাকে আমি কুকারের সিটি দেব। এটা একটা সিটি দিয়ে কিছুক্ষণ পরে আমি হাওয়াটা বার করে দেবো। আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন। আর যদি আপনারা খুব গলে যাওয়া ডাল খেতে চান তাহলে 2-3টে সিটি দেবেন। আর একটা সিটি দিয়ে যদি আমি হাওয়াটা ছেড়ে দিই না, তাহলে ডালটা গোটা গোটাই থাকবে। নমস্কার বন্ধু, আটানা ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমি করছি অরহরের ডাল রান্না। তো এই ডালটাকে আমি কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। এতে যে মশলাটা দেবো সেই মশলাটা করে নিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দেব হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ পরে লাগলে আবার দেব। টেস্ট ব্যালেন্স রাখার জন্য দিয়েছি আমি গুড়। এটাকে শুকনো মশলা বলে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। শুকনো মশলা কড়াই দিলে না অনেক সময় পুড়ে যায়, ওই জন্য এটাকে ভিজিয়ে রেখে দিলে বেশ ফুলেও যায়, ভালো হয়। তো এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে, ফুলে মোটা মোটা হয়ে গেছে। আমি খুব ঘাঁটিনি, দেখুন ডালগুলো একটা একটা রয়েছে। তো আমি এইভাবেই রান্না করব। এটা আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় আমি আপনাদেরকে সেই রান্নাটাই শেয়ার করলাম। অনেকের বাড়িতে অন্য রকম হয়, তো আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার বাড়ির রান্না। প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, কয়েকটা লবঙ্গ, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, আর অল্প একটু হিং ফোড়ন দিলাম। হিং দিলে খুব গন্ধ সুন্দর হয়, টেস্টও বাড়ে। বেটে রেখে দেওয়া মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটা খুব বেশি কষানো লাগবে না, নিরামিষ মশলা। আর এর মধ্যে পেঁয়াজ রসুন নেই, তো ওই জন্য খুব বেশি কষানো লাগবে না। নিরামিষ তো বেশি যদি ড্রাই করে আমরা কষিয়ে নিই তাহলে এর একটা সুন্দর গন্ধ সেটা আর থাকে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। এর মধ্যে হিং দেওয়া আছে, কাসুরি মেথি দিলে না এর টেস্ট আরও অনেক গুণ বাড়িয়ে দেয় এবং গন্ধটাও খুব সুন্দর হয়। দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। হালকা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নে দিতে মনে ছিল না, ওই জন্য এখন আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কাও। দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি, আর বেশি আমি কষাবো না। এর মধ্যে সিদ্ধ করে রেখে দেওয়া ডালটা আমি ঢেলে দিচ্ছি। বেশি কষালে না ড্রাই করে এর গন্ধটা উড়ে যায়, ওই জন্য একটু হালকা রস ভাব রেখেই এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে দেব আর একটু জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়েই প্রথমে খুলে সিদ্ধ করে নেব 2-4 মিনিট, তারপরে ঢাকা দিয়ে মিনিট 5 গ্যাস কমিয়ে সিদ্ধ করব এটাকে। তো এখানে এখনও জল আছে, ডালে জলে মিশ খাইনি, তো এর জন্য না আর একটু ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। তো ডালের গা ভেঙে যায়, এইভাবে ভালো করে যদি গ্যাস কমিয়ে আমরা সিদ্ধ করে নিই। তো এই রান্নাটা না খুব ঝটপট হয়ে যায়। নিরামিষও খেতে পারেন, আমিষও, আপনি যেমন খুশি তেমনভাবে রান্না করতে পারেন। তো দেখুন আমি এটাকে ঢাকনা খুলেছি, মোটামুটি জল শুকিয়ে এসছে, ডালে জলে মিশ খেয়ে যাচ্ছে। তো এই অবস্থায় কী করতে হবে, একটা হাতা দিয়ে না হালকা করে একটু নাড়িয়ে দিলে ডালগুলোর গা ভেঙে যায় এবং ঝোলটা গাঢ় হয়ে আসে। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে রান্না করবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। গরমের সময় তো খাওয়া খুবই ভালো অরহর ডাল। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তাহলে ঘিয়ের গন্ধটা না ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো 2 মিনিট পরে এটাকে আমি সার্ভ করব।
তো বিউলির ডাল না শরীরের জন্য খুবই মানে প্রয়োজনীয়। এটা আমাদের দেহে যে ঘাটতিটা রয়ে যায় প্রোটিনের, সেটি পূরণ করে। বেশ কয়েক মানে খাওয়া খুবই উপকার। তো নিয়মিত খেলে ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। আর বাচ্চা বড় সবাই এর ডালটা খুব ভালোবাসবে। ভাত রুটি আপনি সবার সঙ্গে এই ডালটা খেতে পারবেন। এটি খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারাও এটা বাড়িতে রান্না করবেন। কেমন লাগে একটা লাইকও দেবেন।